আমার হাতের মুঠার ভিতরে কি আছে তুমি যদি বলতে পারো তাহলে তোমার উপরে আমি ঈমান আনবো। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, চাচাকে বললেন, চাচা আবু জাহেল, চাচাজি আপনার হাতের মুঠার মধ্যে কি আছে এটা যদি আমি বলতে পারি আর এর উপরেই যদি আপনি ঈমান আনয়ন করেন তাহলে তার চেয়ে তো আরো ভালো হয়। আপনার হাতের মুঠার ভিতরে যে জিনিসটা আছে ও নিজেই যদি বলে দেয় আমার সম্পর্কে আমি কে, তাহলে কি আরো ভালো হয় না? এবার আবু জাহেল বলে, হ্যাঁ তা তো আরো ভালো হয়। এবার হাতের মুঠার ভিতরে যেই পাথরের টুকরা ছিল সে নিজেই আল্লাহ রাব্বুল আমিন জবান খুলে দিলেন আর সে বলতে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার কি ঈমান আনবে? আবু জাহেল বললে, ভাতিজা তুমি তো বড় জাদুকর, আমার হাতের মুঠার ভিতরে কি আছে তার জবান খোলাইয়া তুমি এই কথা বলাতে পারলে তুমি তো বড়ই জাদুকর হয়ে গেলে। এরপরে আরো অনেক জাদুকর এরকম প্রমাণ নিল, একটা ঈমান আনয়ন করলো না। প্রত্যেকটাই তাকে জাদুকরের তোহমাত দিয়া নিজেকে ইমাম থেকে বিরত রাখলো। এমন একটা পর্যায়ে সে বলল ভাতিজা, মানুষের জাদু দুনিয়ার জমিনে চলে, আকাশে চলে না। তুমি যদি আকাশের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো তোমার সঙ্গে আমি ওয়াদা দিচ্ছি তোমার উপর আমি ঈমান আনবো। কিন্তু আমার নবীজি তিনি নিজের শক্তিতে কি আর চাঁদ দ্বিখণ্ডিত করতে পারবেন নাকি বলেন? পারবেন? তিনি নিজের শক্তিতে তো আর আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারবেন না। কিন্তু তারপরেও যদি আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করার মাধ্যমে একজন মানুষ যদি তার উপর ঈমান আনে, প্রয়োজন হলে আমার রাসূল আল্লাহর কাছে অনুমতি চেয়ে তাও করবেন, ঠিক কিনা বলে? কেননা আমার নবীজি বান্দার উম্মতের প্রতি খুব দয়াশীল। অন্যান্য নবীদের মতো আমার নবীজি না। অন্যান্য নবীরা উম্মতরা যদি তার রাসূলদের কথা অমান্য করতো, অবাধ্য হতো, আল্লাহর কাছে বদদোয়া করতো, গজবটাই কেন আসতো। যেরকম আল্লাহ বলেন, কাযযাবাত ক্বাবলাহুম কওমু নূহিন ওয়া আসহাবুর রাসসি ওয়া সামুদ ওয়া আদ ওয়া ফিরআউন ওয়া ইখওয়ানু লূত ওয়া আসহাবুল আইকাতি ওয়া কওমু তুব্বা কুল্লুন কাযযাবার রাসূলা ফাহাক্কা ওয়াঈদ। নূহ জাতি, আইকা জাতি, তুব্বা জাতি, আদ জাতি, সামুদ জাতি, এই সকল জাতির নবীজিরা যখন তাদের জাতির লোকেরা কথা শুনলো না, তাওহীদের প্রতি ঈমান আনলো না, আল্লাহর কাছে বদদোয়া করেছে, আল্লাহ এই জাতিগুলোর সঙ্গে আমি আর পারতেছি না, এগুলোকে গজব দিয়ে ধ্বংস করে দাও। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির জন্য বদদোয়া করলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির জন্য বদদোয়া করলেন, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির জন্য, আইকা জাতি ধ্বংস হলো, তুব্বা জাতি ধ্বংস হলো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিটা ধ্বংস হয়ে গেল। কিন্তু অন্যান্য নবীদের সমস্ত নবীদের আম্বিয়া কেরামদের অন্তরের ভিতরে যেই দয়া, তার চেয়ে কোটি কোটি গুণ বেশি দয়া আমার নবীজির অন্তরে, ঠিক না? যেরকম তায়েফের ময়দানে যখন ইসলামের দাওয়াত নিয়ে গেলেন, তার দাওয়াতকে কেউ মানে নাই, বরং রক্তাক্ত করে যখন তাকে তায়েফ জমিন থেকে বের করে দিল। এরপর একটা বাগানে বসে রেস্ট নিচ্ছেন, বিশ্রাম নিচ্ছেন, এমন সময় জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে আপনার নিকটে প্রেরণ করেছেন আপনার অনুমতি নেওয়ার জন্য। বলে কি অনুমতি? বলে আপনার অনুমতির জন্য প্রেরণ করেছে। আপনি যদি অনুমতি দেন, যেই তায়েফবাসীর লোকেরা আপনাকে এত দামি শরীরে রক্তাক্ত করে তায়েফের জমিন থেকে বের করে দিয়েছে, আপনি শুধু একটা বার অনুমতি দেন, তায়েফের প্রান্ত সীমায় যে বড় বড় পাহাড়গুলো আছে এইগুলোকে উঁচু করে সব তায়েফবাসীকে আমি যেন ধ্বংস করে দেই। অনেক খুশির খবর না? আমরা হলে তো খুশি হয়ে যাইতাম। এবার রাসূলুল্লাহ বলেন, ও জিবরাইল, আমার তায়েফবাসীরা আমাকে রক্তাক্ত করেছে, রক্তের বদৌলতে রক্তের প্রতিশোধ নেবা, এজন্য তুমি আমাকে সন্তুষ্ট করতে এসেছো। জিবরাইল, আমি তো এমন কোন নবী না যে আমার উম্মতের প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়ার বুকে এসেছি।
তুমি যদি আমার তায়েফবাসী লোকগুলাকে হত্যা করে ফেলো তাহলে তো আমি খুশি বরং হবই না, বরং তুমি যদি আমাকে এই সংবাদ শোনাতা ইয়া রাসূলুল্লাহ, যেই তায়েফবাসী লোকেরা আপনাকে রক্তাক্ত করে দিয়েছে, ওই আপনার রক্তের বদৌলতে গোটা তায়েফবাসীকে আল্লাহ রাব্বুল আমিন হেদায়েতের মালা গলায় পরাইয়ে দিয়েছে। কথা বুঝাতে পারিনি মনে হয়? কি বুঝছেন? আপনারা যে কিচ্ছু বললেন না। আল্লাহ রসুল বলেছেন জিব্রাইল তুমি যদি আমার কাছে বলতাম যে ইয়া রাসূলুল্লাহ, যেই তায়েফবাসীর লোকেরা আপনার শরীর মোবারক থেকে রক্ত ঝরিয়েছেন, কি ঝরিয়েছেন সবাই বলেন, এই রক্তের বদৌলতে তাদের হত্যা নয়, বরং রক্তের বদৌলতে গোটা তায়েফবাসী বেঈমান কাফের মুশরিক মানুষগুলাকে ইমানের মালা গলায় পরাইয়ে দিয়েছেন, ইমানদার বানাইছেন, কালেমা নসিব করার তৌফিক দিয়েছেন। এই সংবাদ যদি তুমি আমাকে দিতে তাহলে আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যেতাম। মানে রক্তের বদৌলতে হিদায়াত কামনা করেছেন, কিন্তু রক্তের বদৌলতে তিনি রক্ত মৃত্যু হত্যা তিনি কামনা করেন। কিন্তু আমরা হলে কি করতাম, ওরে আগে মাইরা লই তারপরে পরেরটা পরে। কিন্তু আমার নবীজি মান খেয়েছেন, নিজের শরীর মোবারক থেকে রক্ত মোবারক জড়িয়েছেন, এই রক্তের বদৌলতে হেদায়েত কামনা করছেন, হত্যা রক্তপাত তিনি কামনা করেন নাই। এজন্য তিনি চিন্তা করলেন আমি যদি আকাশের চাঁদকেও দ্বিখণ্ডিত করতে পারি, আর এই দ্বিখণ্ডিত দৃষ্টি অবলোকন করে যদি আমার একজন বান্দা, আমার আল্লাহর একজন বান্দা যদি আমার প্রতি ঈমান আনে, আল্লাহর উপর ঈমান আনে, প্রয়োজনে তাই করব। আল্লাহর কাছে বলল গো আল্লাহ, আমার তোমার একজন বান্দা আমার কাছে মুজিজা দেখতে চেয়েছে, আমি যদি আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারি তাহলে নাকি আমার প্রতি ঈমান আনবে। কিন্তু ঈমান আনবে কি আনবে না এটা জানেন কে? আল্লাহ জানেন, নবী তো আর জানেন না। যে তোমার নবী যে আর গায়েব জানেন না, গায়েবের চূড়ান্ত ক্ষমতার মালিক কে? ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানীন। আল্লাহ রাব্বুল আমিন যাকে যতটুকু গায়েবের জ্ঞান দান করেছেন সে কেবলমাত্র ততটুকুই জেনেছেন, কিন্তু গায়েবের চূড়ান্ত ক্ষমতার মালিক কে? গায়েব সম্পর্কে জানেন কে? আমার নবীজিও গায়েব সম্পর্কে জানতেন না। যারা বলেন এটা সম্পূর্ণ ভুল কথা, মিথ্যা কথা। গায়েবের ক্ষমতা, গায়েবের ইলম একমাত্র কার হাতে আছে? আল্লাহর হাতে আছে। এরপরে আল্লাহ রাব্বুল আমিন অনুমতি দিলেন, বললেন নবীজি আপনার সাত আঙ্গুলি আকাশের চাঁদের দিকে ইশারা করেন, দেখবেন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তার হাতের সাত আঙ্গুলি নিয়ে তাক করলেন। মুহূর্তের ভিতরে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার পর দ্বিখণ্ডিত হয়ে গেল। চাচাকে বলল, আবু জাহেল চাচাকে বলল, চাচা এবার তো আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, আপনি এবার ঈমান আনয়ন করেন। এবার আবু জাহেল বলল, বাতিজা আমি জানতাম মানুষের জাদু দুনিয়ার জমিনে চলে, কিন্তু আমি দেখতেছি তুমি এত বড় জাদুকর, তোমার জাদু তো আকাশেও চলে। কন্যা আউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন যদি কাউকে দ্বীনের বুঝদান না করেন, আল্লাহ রাব্বুল আমিন যদি কাউকে হেদায়েতের গলা মালায় না পরান, সে নবীজির সন্তান, স্ত্রী, বাবা হয়েও সে ঈমান আনতে পারে না। পারেন, আল্লাহ তো কবুল করতে হবে। তো আল্লাহ রাব্বুল আমিন এই কোরআনুল কারীমের কসম দিয়েছেন। কসম দেওয়ার পরে বলেন ইন্নাকা লামিনাল মুরসালিন, অবশ্যই আপনি একজন রাসূলদের অন্তর্ভুক্ত, অবশ্যই আপনি রাসূল, এতে কোনো সন্দেহ নাই। এর মানে হচ্ছে ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। যার প্রতি কোরআন নাজিল করা হয়েছে সে হচ্ছেন রাসূল। তিনি রাসূল হয়েছেন কোরআন নাজিল করার আগে না নাজিল করার পর? নাজিল করার পর তিনি প্রকাশ্যভাবে রাসূল হয়েছেন। তো নবুয়ত তিনি পেয়েছেন কোরআনুল কারীমের মাধ্যমে। কোরআনুল কারীমকে যদি বিশ্বাস করা হয়, ঈমান আনয়ন করা হয়, তাহলে রিসালাতকেও বিশ্বাস করতে হবে। কেউ যদি কোরআনুল কারীমকে অস্বীকার করে তাহলে অটোমেটিক রিসালাতকে অস্বীকার করা হয়। ঠিক কিনা বলেন? এখানে দুটি কথা, একটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এসেছে কোরআন, এবং এই কোরআন যার উপর নাজিল হয়েছে তাকে বলা হয় কি? রাসূল। তাকে কি বলা হয়েছে? রাসূল। কোরআন যার প্রতি নাজিল করা হয়েছে তাকে কি বলা হয়? রাসূল। নবী যাই বলি রাসূল বলা হয়। যদি কোরআনুল কারীমের উপর ঈমান আনয়ন করি তাহলে রিসালাতের উপর ঈমান আনয়ন করতে হবে, আর যদি কোরআনুল কারীমকে ঈমান আইনা রিসালাতকে অস্বীকার করি তাহলে উভয়টিকে অস্বীকার করতে হবে। এই জন্য এক শ্রেণীর মানুষের আছে কোরআনুল কারীমের উপর ঈমান আনছে কিন্তু আমার নবীজির উপর ঈমান আনে নাই। এই নবীর উপর ঈমান না আনার কারণে তারা বেঈমান হয়েছে। এখানে আরেকটা বিষয় আছে, ইন্নাকা লামিনাল মুরসালিন,
পৃথিবীতে তো রসুল অনেক এসেছিলেন, যেরকম ইহুদিদের নবী ছিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, খ্রিস্টানদের রসুল ছিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারাও কি রসুল ছিলেন না? কিন্তু আল্লাহ রাব্বুল আমিন এখানে কোরআনকে খাস করেছেন। যদিও তাওরাতের উপর ঈমান ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির, ইনজিলের উপর ঈমান ছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির, কিন্তু এখন আল্লাহ রাব্বুল আমিন তো কোরআন নাজিল করেছেন, তাওরাতও নাই ইনজিলও নাই। এখন যারা তাওরাতের উপর ঈমান এনেছে, ইনজিলের উপর ঈমান এনেছে, তাদের ঈমানি দায়িত্ব আছে কোরআনের উপরেও ঈমান আনা। কিসের উপর ঈমান আনা? কোরআনের উপরে। যেহেতু আল কোরআনুল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, আল্লাহ রাব্বুল আমিন এখন আর তাওরাত নাজিল করেন নাই, এখন আর কোরআন ইনজিল নাজিল করেন নাই, এখন আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাই, এখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাই, বরং এখন আল্লাহ রাব্বুল আমিন কোরআন নাজিল করেছেন, আর কোরআন নাজিল করেছেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের উপর। অতএব এখন যদি কেউ মূসার প্রতি ঈমান আনে, ঈসার প্রতি ঈমান আনে, তাওরাতের উপর ঈমান আনে, ইনজিলের উপর ঈমান আনে, কিন্তু আনার পরেও যদি কোরআনের উপর ঈমান না আনে, রাসূল মুহাম্মাদের উপর ঈমান না আনে, তাহলে সেই বেঈমান। বুঝাতে পারি নাই? কেউ যদি ইনজিলের উপর, তাওরাতের উপর, মূসার উপর এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনছে, কিন্তু কোরআনের উপর ঈমান আনে নাই, সে কি ঈমানদার থাকবে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনছে, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনে নাই, সে কি ঈমানদার হবে? যেরকম গোটা দুনিয়ার ইহুদিরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনছে, কিন্তু নবী মুহাম্মদের উপর ঈমান আনে নাই, এজন্য গোটা দুনিয়ার ইহুদিরা কাফের না মুমিন? বলেন, কাফের না মুমিন? কাফের। আবার গোটা দুনিয়ার খ্রিস্টানেরা ইনজিলের উপর ঈমান এনেছিল, আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও কিছু কিছু ঈসা ধর্মের মানুষেরা মেনেছিল, খ্রিস্টানেরা, কিন্তু তারা নাজিল হওয়ার পর কোরআনকেও মানে নাই, আর রসুলকে নবী হিসাবেও মানে নাই। না মানার কারণে তারা কাফের হয়ে গেল। অর্থাৎ নবীজির শরীয়ত যখন নাজিল হয়েছে, প্রবর্তন হয়েছে, কোরআন যখন নাজিল হয়েছে, এখন ঈমান আনতে হবে কোরআনের উপর এবং আমাদের নবীজির উপরে, ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এবার নবীজিকে বললেন যে আপনি সহজ সরল সঠিক পথের উপরে আছেন, যেই পথের উপরে থাকলে মানুষ জান্নাতি হয়, যেই পথের উপরে থাকলে মানুষ বেহেশতি হয়, সেই পথের উপরে আপনি আছেন। এর মানে হচ্ছে আমরা যেই নামাজের ভিতরে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সহজ সরল পথ দেখান। এই সহজ সরল পথ কিভাবে হবে? আল্লাহ যেন নিজে আমাদেরকে ইয়াসিনের মধ্যে বলতে আছেন, বান্দারে তুমি যদি সহজ সরল পথ পেতে চাও, ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, তোমার ভিতরে প্রথমে কোরআনের জ্ঞান ঢুকাও। কিসের জ্ঞান বলেন? কথা বলেন, কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান ঢুকাও। ইন্নাকা লামিনাল মুরসালিন, মুরসালিন মানে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এই মুরসালিনের তার বয়স ছিল 23 বছর। কয় বছর বলেন? তার রিসালাতের বয়স ছিল কত বছর? 23 বছর। আল্লাহ যেন বলতে আছেন, বান্দারে তুমি যদি সিরাতাল মুস্তাকিমের পথ চাও, তুমি যদি জান্নাতের পথ চাও, তুমি যদি নাজাতের পথ চাও, তাহলে আমি যেই নবীজির উপরে কোরআন নাজিল করেছি এবং সেই নবীজির কোরআন নাজিলের মাধ্যমে তিনি জীবনটাকে গঠন করেছিলেন গোটা 23 বছর, এই 23 বছরের জিন্দেগিতে কোরআন অনুযায়ী আমার নবী সইলা আলা সিরাতিম মুস্তাকিম সহজ সরলের পথের উপরে ছিলেন। তুমি যদি সহজ সরল পথ পেতে চাও, তাহলে কোরআনের উপর ঈমান আইনা আমার নবীজির 23 বছরের জিন্দেগি, 23 বছরের জিন্দেগি অনুযায়ী তুমি তোমার জিন্দেগিকে পরিচালনা করো। কোন জিন্দেগি? 23 বছরের জিন্দেগির উপর। কোন জিন্দেগির উপর? 23 বছরের জিন্দেগি নবীজির উপরে কোরআন নাজিল করার পর এই কোরআনের বাস্তব রূপরেখা আমলের জিন্দেগি গঠন করেছিলেন আমার নবীজি। তিনি গোটা 23 বছর জিন্দেগি বসে কোরআনুল কারীমের প্রত্যেকটি হুকুমগুলা আহকামগুলা মেনেছিলেন। আর তিনি মানার কারণে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন আপনি সিরাতাল মুস্তাকিমের পথে আছেন। সুতরাং গোটা দুনিয়ার মানুষদেরকে আল্লাহ রাব্বুল আমিন মেসেজ দিচ্ছেন, তুমি যদি সিরাতাল মুস্তাকিমের পথ পেতে চাও, তাহলে কোরআনের উপর আমল করো, কোরআনের জ্ঞান অর্জন করো। হ্যাঁ, জ্ঞান অর্জন করে বসে থাকলে হবে না। আমার নবীজি গোটা 23 বছরের জিন্দেগি বসে কোরআনের উপর আমল করে যেই জিন্দেগি গঠন করছে, এবার তুমি তোমার প্রকৃত জীবনটাকে আমার নবীজি 23 বছরের জিন্দেগি অনুযায়ী সাজাও। কথা বলো ঠিক কিনা? এখন কেউ যদি কোরআনের জ্ঞান অর্জন করছে বটে,
আমার নবীজির 23 বছরের জিন্দিগি আদর্শ অনুযায়ী জীবন গঠন করে নাই, সে কি কামিয়াব হবে? কথা বলেন, কামিয়াব হবে নাকি? এখানে আরো একটা পয়েন্ট আছে, পয়েন্টটা হলো এই, ওয়াল কোরআনিল হাকিম আলা সিরাতিম মুস্তাকিম। এক নম্বরে কোরআনের জ্ঞান, এক নম্বরে কিসের জ্ঞান বলেন? দ্বিতীয় নম্বরে রসুলের 23 বছরের জিন্দেগির জ্ঞান। এই দুইটা জ্ঞান যার মধ্যে থাকবে তিনি সিরাতুল মুস্তাকিমের পথে থাকবে, ঠিক কিনা? অনুরূপভাবে এই দুইটা জ্ঞান ব্যতীত কোনো মানুষ মুমিন হতে পারবে না, কোনো মানুষ জান্নাতি হতে পারবে না। আর এই দুইটা জ্ঞান মানুষকে শেখানোর জন্যই এই পশ্চিম পাটনা নুরানি ও ফোরকানিয়া মাদ্রাসা, কথা বলেন ঠিক কিনা? এই দুইটা জ্ঞান যার মস্তিষ্কের মধ্যে নাই, ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে, ব্যারিস্টার হয়েছে, শিল্পপতি হয়েছে, কিন্তু যার মস্তিষ্কের ভিতরে কোরআনের জ্ঞান নাই, যার মস্তিষ্কের ভিতরে নবীজির গোটা 23 বছরের রিসালাতের জিন্দেগির জ্ঞান নাই, সেই ব্যক্তি কখনো ঈমান নিয়ে কবরে যেতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? কেননা সে যদি নামাজে দাঁড়ায় কিভাবে রুকু করবে, রুকুতে গিয়া কি বলবে, সেজদায় গিয়া কি বলবে, গুনাহ করলে আল্লাহর কাছে কিভাবে তওবা করবে, কিভাবে রোজা রাখবে, রোজার হুকুম আহকাম কি হবে, কিভাবে ওযু করবে, কিভাবে যাকাত দিবে, কিভাবে ইনকাম করবে, কিভাবে ব্যবসা বাণিজ্য করবে, এই জ্ঞান যার মধ্যে নাই, সে ব্যক্তি কোনোদিন কি রাসূলের জিন্দেগির অনুযায়ী চলতে পারে নাকি বলেন? সেই ব্যক্তি কি আমলওয়ালা হতে পারে নাকি বলেন? সব জ্ঞান অর্জন করছে কিন্তু কোরআনের জ্ঞান অর্জন করে নাই, আবার রিসালাতের জ্ঞান অর্জন করে নাই, ওই ব্যক্তি কখনো পথ প্রদর্শক, ওই ব্যক্তি কখনো রাসূলের দেওয়া সঠিক পথে চলতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুইটি জ্ঞানের সমন্বয় যদি তোমরা অর্জন করতে পারো, দুইটি জ্ঞান, একটা হচ্ছে রিসালাতের জ্ঞান আর একটা হচ্ছে কোরআনের জ্ঞান, এরপরে দুনিয়ার যত জ্ঞান আছে সব জ্ঞান অর্জন করো, এগুলো তোমার জন্য জায়েজ। আর এই জ্ঞানগুলো অর্জনের একমাত্র মুখ্য সময় হচ্ছে কুচিকচা বাচ্চাদের অন্তর্করণের ভিতরে কোরআনের জ্ঞান ঢুকানো, ঠিক কিনা বলে? ছোটবেলায় যদি বাচ্চাদের অন্তরে কোরআনের শিক্ষা না ঢুকানো হয়, বড় হওয়ার পর কখনো তাদের অন্তঃকরণে ইসলামিক জ্ঞান ঢুকানো যায় না। এই আপনারা যারা মুরব্বী হয়েছেন, কোরআন যারা পড়তে পারেন না, আপনাকে যদি আলিফ বলা হয় আপনি আলিফ পড়তে পারবেন না, আপনাকে যদি জিম বলতে বলা হয় জিম বলতে পারবেন না, শিন যদি বলা হয় শিন বলতে পারবেন না, একটা মাখরাজ শেখানোর কথা বললে মাখরাজও বলতে পারবেন না। কিন্তু ছোট্ট একটা কচি-কচা বাচ্চাকে জিজ্ঞেস করেন, এই মাদ্রাসায় প্রথম দ্বিতীয় যার জামাতে আছে কমপক্ষে 40টা হাদিস পটপট করে মুখ দিয়ে বলতে পারে, ঠিক কিনা বলে? কচি-কচা বাচ্চারা হচ্ছে পিঠা বানানোর কাইয়ের মতো। কিসের মতো? পিঠা বানানোর কায়ের মতো। যেভাবে ইচ্ছা সেভাবে ডিজাইন করা যায়, চিতাই পিঠা বানানো যায়, কাটা পিঠা বানানো যায়, রুটি পিঠা বানানো যায়, আবার সাজ পিঠা বানানো যায়, বিভিন্ন রঙের পিঠা বানানো যায়। কিন্তু উত্তপ্ত তৈলে যদি একবার অথবা আগুনের তায়ের উপর খোলার উপরে দিয়া যদি একবার গরম করা হয়, ইচ্ছা করেও কোনো রুটিওয়ালা রুটির উপরে নতুন কোনো ডিজাইন করতে পারবে না। পারবে কোনো? তখন পারবে? সুতরাং কচি-কচি বাচ্চারা হচ্ছে সেই কায়ের মতো, ওদের অন্তঃকরণে যদি কোরআনের শিক্ষা ঢুকানো যায়, রাসূলের 23 বছরের জিন্দেগির শিক্ষা যদি ঢুকানো যায়, আল্লাহর কসম করে বলি, বড় হওয়ার পরে দুনিয়ার সমস্ত শিক্ষা অর্জন করলেও শয়তান কখনো তাকে পথভ্রষ্ট করতে পারবে না, কথা বলা ঠিক কিনা? আর ছোটবেলায় যদি তার অন্তঃকরণের ভিতরে কোরআনের শিক্ষা, রিসালাতের শিক্ষা প্রবেশ না করানো যায়, হাজারো চেষ্টা করলে রুটি উত্তপ্ত হওয়ার পরে যদি চেষ্টা করানো হয়, হয়তো রুটি ভেঙে যাবে, না হয় রুটি ছেড়ে যাবে। সুতরাং মানুষ বড় হওয়ার পর দিন শিখাতে গেলে তখন মানুষ মস্কে যায়, অর্থাৎ নাস্তিক হয়, তখন বলে আমার কোরআন ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, আলেম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, এগুলো কিচ্ছু ভালো লাগে না। যেই ব্যক্তি এইটা বলবে সেই ব্যক্তিকে শয়তান পথভ্রষ্ট করে জাহান্নামের দিকে নিয়ে যাবে, ঠিক কিনা কথা বলে? যেই ব্যক্তি বলবে আমার কোরআন ভালো লাগে না, যেই ব্যক্তি বলবে আমার দাড়ি টুপি ভালো লাগে না, যে ব্যক্তি বলবে আমার রাসূলের সুন্নাত জিন্দেগি ভালো লাগে না, যে ব্যক্তি বলবে ইসলামিক স্টেট কায়েম হোক এটা আমি পছন্দ করি না, সে ব্যক্তির ঈমান কি থাকবে? কথা বলেন, থাকবে? থাকবে না। সুতরাং এতটুকু ন্যূনতম জ্ঞান অর্জন তো ছোট অবস্থায় তাকে দিতে হবে। যেরকম আল্লাহ রাব্বুল আমিন এই কোরআন নাজিল করার পূর্বে সর্বপ্রথম যে আয়াতটি নাজিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এবার আপনারা একটা উত্তর দেন, বাচ্চারা কিন্তু ছোটবেলায় ভালো করে পড়তে পারে, সুন্দর করে না লিখতে পারলেও, ঠিক কিনা বলেন? লিখতে না পারলেও পড়তে পারে, পারে কিনা? পারে না?
সুন্দর করে পড়তে পারে, লিখতে না পারলেও কোন অক্ষরটা ক, কোন টোটা বি, কোন টোটা এম, এটা যদি লিখতে না পারে তারপরে মুখ দিয়ে কিন্তু বলতে পারে। কথা বলেন না কেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বান্দারে, যেই রব তোমাকে সৃষ্টি করেছেন, যেই রব তোমাকে সৃষ্টি করেছেন সেই রবের শিক্ষাটা তুমি আগেই পড়ো। এর মানে হচ্ছে কোরআনের শুরুতে আল্লাহ পড়ার কথা বলে দিয়ে গোটা দুনিয়ার পিতামাতাকে মেসেজ দিচ্ছেন, আমি তোমাদের কোরআনের প্রথমে কোনো তাওহীদের কথা বলি নাই, রিসালাতের কথা বলি নাই, পড়ার কথা বলেছি। যেই কোরআন নাজিল করে দিয়েছি, অর্থাৎ প্রত্যেকটা পিতামাতার কাছে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিচ্ছে, তোমাদের বাচ্চা যখন মুখ দিয়ে কথা বলতে পারে তার অন্তঃকরণে সর্বপ্রথম কোরআনের শিক্ষা ঢুকাইয়া দাও। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যেই রব তোমাকে সৃষ্টি করেছেন সেই রবের শিক্ষাটা তুমি যদি অন্তরের ভিতরে ঢুকাইয়া দাও, ওই সন্তানকে কখনো শয়তান পথভ্রষ্ট করতে পারবে না। এই সন্তান যখন বড় হবে, ছোটবেলায় যখন শেখে আলিফে আল্লাহ বাতে বাইতুল্লাহ, তাতে এরকম সুন্দর সুন্দর পড়াগুলা যখন পড়ে, তাতে তাজুন মুকুট, আবার পরে জিমে জান্নাত, আবার পরে জাতে জাহান্নাম, এইভাবে যখন পড়ে, তেলাওয়াত যখন করে, সুন্দরভাবে যখন পাঠ করে, আবার নবীজির জিন্দেগি, রিসালাতের জিন্দেগি যখন অন্তঃকরণের ভিতরে ঢোকে, তখন ছোটবেলায় আল্লাহর ভয়, আল্লাহর মহাব্বত, কোরআনের মহাব্বত, মসজিদের মহাব্বত, আলেমের মহাব্বত, রসুলের জিন্দেগির মহাব্বত যখন অন্তঃকরণের ভিতরে প্রবেশ করে, বড় হওয়ার পর হোক ইংরাজি শিক্ষক, হোক ইঞ্জিনিয়ার, হোক ডাক্তার, হোক ব্যবসায়ী, হোক শ্রমিক, হোক প্রবাসী, যা হোক না কেন, ছোটবেলায় যে অন্তঃকরণে কোরআনের জ্ঞান ঢোকে, কোরআনের শিক্ষা ঢোকে, এই শিক্ষা সে কখনো ভুলে যায় না। আর এই শিক্ষা যদি ভুলে না যায়, যেই পথেই যায় না কেন, ফাআইনা তাযহাবুন, যেই দিকেই যাক না কেন, ছোটবেলায় যে আল্লাহর মহাব্বত অন্তঃকরণের মধ্যে ঢুকে যায়, আল্লাহর মেহেরবানিতে এই ছোটবেলার শিক্ষার বদৌলতে সিরাতাল মুস্তাকিমের পথেই বান্দা চলতে থাকে যে জিন্দেগি ভর। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। কোরআনের জ্ঞান এবং রিসালাতের জ্ঞান, এই দুই জ্ঞানের একটা মার্কাজ আপনাদের এই এলাকায় যে হয়েছে, পশ্চিম পাটনা নুরানি ফুরকানি মাদ্রাসা, এই জন্য আপনারা খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? সুতরাং এই প্রতিষ্ঠানের দিকে যে ব্যক্তির নেক নজর থাকবে, বিশ্বাস করেন বলে গেলাম আল্লাহ রাব্বুল আমিন ওই ব্যক্তির প্রতি তার খাস দৃষ্টি থাকবে। কথা বলেন ঠিক কিনা? যেহেতু কোরআন শিক্ষার মার্কাজ হচ্ছে এই পশ্চিম পাটনা নুরানি ফুরকানি মাদ্রাসা, এই প্রতিষ্ঠান যদি না থাকতো, এই পার্শ্ববর্তী ছেলেমেয়েরা এত সুন্দর দিন শিখতে পারতো না, এত সুন্দর কোরআন শিখতে পারতো না, এত সুন্দর রাসূলের রিসালাত সম্পর্কে জানতেও পারতো না। এরপরে আল্লাহ রাব্বুল আমিন বলেন তানজিলাল আজিজির রহিম। এই যে কোরআন নাজিল হয়েছে কার পক্ষ থেকে? আল্লাহ রাব্বুল আমিন বলেন তিনি হচ্ছেন আজিজ, মহাপরাক্রমশালী, রহিম এবং মহান দয়ালু। অর্থাৎ রাগের দিক থেকে, গুসার দিক থেকে, ক্ষমতার দিক থেকে আল্লাহ রাব্বুল আমিন যেমন বড়, আবার দয়ার দিক থেকে, ক্ষমার দিক থেকে, মায়ার দিক থেকে, স্নেহের দিক থেকে আল্লাহ রাব্বুল আমিন ঠিক তেমনি বড়। আল্লাহ রাব্বুল আমিন যেমনি বড়, তার আযাব, তার গজব, তার গুসা, তার রাগ ঠিক তেমনি বড়। আবার আল্লাহ রাব্বুল আমিন যেমনি মানুষের প্রতি দয়াশীল, যেমন করুণাশীল, যেমনিভাবে তার মানুষের প্রতি দয়া, মানুষের প্রতি ক্ষমা, মানুষের প্রতি স্নেহ, দয়া পারবশ ঠিক তেমনি বড়। বুঝাতে পারি নাই? তিনি যেরকম বড়, তার আযাব গজব ঠিক তেমনি বড়। আবার তিনি যেরকম বড়, তার দয়া ক্ষমাও তেমনি ভাবে বড়। এই কথা ঠিক না? অনেক জীবনে আমরা অনেক গুনাহ করেছি। বৃদ্ধ বয়সে সে কেবলমাত্র আল্লাহর কাছে বলেছে, আল্লাহ জীবনে অনেক পাপ করেছি, অনেক বেনামাজি হয়েছি, কিন্তু আল্লাহ এবার তোমার কাছে মাফ চাই। আল্লাহ রাব্বুল আমিন বান্দাকে মাফ করবেন কিনা বলেন? দাহিয়াতুল কলবে নামক একজন সাহাবী রাসূলের কাছে এসে কান্না শুরু করে দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি যে এত বড় গুনাহ করেছি, আল্লাহ রাব্বুল আমিন আমার সেই গুনাহ মাফ করবে কিনা? বলে কি গুনাহ করেছো?
এবার তিনি বললেন, আমার একটা ফুটফুটে কন্যা সন্তান ছিল, এই কন্যা সন্তানটাকে জীবন্ত আমি মাটির ভিতরে পুঁতে রেখে তাকে আমি হত্যা করেছি। কন্যা আউযুবিল্লাহ। কিন্তু আমি যখন মাটির ভিতরে তাকে আমি পুঁতে রেখেছিলাম, তখন বারবার আমাকে বলেছিল, আব্বা আপনি আমাকে মাটির ভিতরে পুঁতে রাখেন না, আপনি আমাকে হত্যা করিয়েন না, আপনাকে আমি কোনোদিন বাবা বলে পরিচয় দিব না। কিন্তু আমার ছোট্ট মামনের এত সুন্দর আগতি মিনতি আমার কঠোর অন্তরকে নরম করতে পারে নাই। আমার এখনো সেই, এখন তো আমি ঈমান আনয়ন করেছি, আমার ছোট্ট মামনির সেই কণ্ঠের আওয়াজগুলো আমার কানে এখনো ভাসে। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমাকে সে মাফ করবে নাকি? আল্লাহ রাসূল বলেন, তাহিয়াতুল কলবি, তুমি যেই গুনাহ করেছো ওর থেকে যদি আরো 100 গুণ বেশি গুনাহ করেও আল্লাহ রাব্বুল আমিনের কাছে যদি তুমি হাজির হও, আমি তোমাকে বলছি তাহিয়াতুল কলবি, আল্লাহ রাব্বুল আমিন সেই 100 পাহাড় পরিমাণ গুনাহকে আল্লাহ রাব্বুল আমিন মাফ করে দিবেন, সেগুলো আল্লাহ রাব্বুল আমিন মাফ করে দিবেন। সুতরাং তানজিলাল আজিজির রহিম, এই কোরআন নাজিল হয়েছে সেই মহাপরাক্রমশালী এবং মহান দয়ালু আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে। যেই রব আপনাকে সন্তান দিয়েছেন, যেই রব আপনাকে মেয়ে কিংবা ছেলে দিয়েছেন, সেই রব্বুল আমিন আপনাকে পিতামাতাকে নির্দেশ দিয়েছেন, তোমার এই ফুটফুটে ছোট্ট বাচ্চাটা যখন বড় হয় সবার আগে ইংরেজি বাংলা দুনিয়ার শিক্ষা তার অন্তঃকরণে ঢুকানোর পূর্বে আমার কোরআনের শিক্ষা তার অন্তঃকরণে ঢুকা। কি বলতেছেন কথাটা? কথাকে আমি বুঝাতে পেরেছি? সন্তান দিয়েছেন কি আপনাকে আমাকে? অনেক সব মানুষ আছে এলাকায় সন্তান হয় না, আছে কিনা বলেন? অনেক আছে লুলা পঙ্গু বোবা, কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে যাদেরকে এরকম সন্তান দান করেছেন, ওই সন্তানওয়ালা পিতামাতাকে আল্লাহ নসিহত করতেছেন, বান্দা বান্দি, আমি তোমাকে ভালোবাসা যেইভাবে সন্তান দান করলাম, ওই এবার সন্তানের কলবের ভিতরে সর্বপ্রথম তোমরা কোরআনের জ্ঞানটা ঢুকাইয়া দাও। কেন কোরআনের জ্ঞানটা ঢুকাবো আপনারা কি জানেন না? লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন গোলাম ছিলেন, তিনি যখন রাখাল ছিলেন তার মনিব তাকে একদিন বলল, লোকমান তুমি আমার জন্য একটা বকরি জবাই করে সবচেয়ে দামি যেই উৎকৃষ্ট গোস্তের টুকরা সেইটা আমার জন্য নিয়ে আসো। তার মালিক মানুষের মুখে শুনতো, লোকমান অনেক জ্ঞানী মানুষ, অনেক বুদ্ধিমান মানুষ, অনেক হিকমত রাখে। এবার গোলামকে পরীক্ষা করার জন্য মনিব বলল, লোকমান তোমার সবচেয়ে ভালো একটা বকরি জবাই করে সবচেয়ে দামি যে গোস্তের টুকরা, সেই গোস্তের টুকরাটা তুমি আমার জন্য নিয়ে আসবা। লোকমান হাকিম এবার একটা বকরি জবাই করলো। বকরি জবাই করার পর জিহ্বা এবং হৃৎপিণ্ড কলিজা এইটাকে মনিবের হাতে নিয়ে সুপর্দ করলো। বলল, মনিব আল্লাহ আমাকে যে জ্ঞান দান করেছেন, এই জ্ঞানের মাধ্যমে আমি উপলব্ধি করতে পারলাম একটা বকরির ভিতরে সবচেয়ে উৎকৃষ্ট দামি গোস্তের টুকরা হচ্ছে জিহ্বা এবং তার হৃৎপিণ্ড। এটা কিন্তু হাদিসের কথা। আবার কয়েকদিন পর তার মনিব লোকমানকে বলো, লোকমান তুমি আমার জন্য আজ একটা বকরি জবাই করে সবচেয়ে নিকৃষ্ট যেই গোস্তের টুকরা সেইটা তুমি আমার জন্য নিয়ে আসবে। এবার লোকমান হাকিম চিন্তা করলো কোন গোস্তের টুকরাটা নিতে পারি। এবার ভেবেচিন্তে তিনি আবারও জিহ্বা এবং হৃৎপিণ্ডকে নিয়ে মনিবের হাতে সুপর্দ করলো। এবার মনিব তাকে ধমক দিয়ে বলো, লোকমান তোমাকে আমি জ্ঞানী মনে করেছিলাম, তোমাকে আমি অনেক বুদ্ধিমান মনে করেছিলাম, কিন্তু আমি তো দেখতেছি তুমি একটা বোকা। সেদিনকারও যেই গোস্তের টুকরা নিয়ে এসেছিলাম আমার জন্য, আজ সেই গোস্তের টুকরোটা নিয়ে আসলে। এবার গোলাম লোকমান হাকিম বলে, মনিব আপনি আপনার বিবেচনা এটা বলতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন আমাকে যে জ্ঞান দান করেছেন, আমার জ্ঞানের মাধ্যমে উপলব্ধি করলাম এই একটা বকরির ভিতরে সবচেয়ে দামি এবং সবচেয়ে নিকৃষ্ট গোস্তের টুকরাই এইটা। বলে, কিভাবে আমাকে বুঝিয়ে দাও। লোকমান হাকিম বলেন, মনিব এবার তাহলে শোনেন, কোন বকরি অর্থাৎ কোন মানুষের যদি মুখের জিহ্বাটা এবং তার অন্তরটা ভালো হয়ে যায়, তাহলে তার সারা শরীরটাই ভালো হয়ে যায়। আর যদি কোনো মানুষের জিহ্বা এবং অন্তরটা নষ্ট থাকে, পচা থাকে, নিকৃষ্ট থাকে, তাহলে তার সারা শরীরটাই নষ্ট হয়ে যায়। এর মানে হচ্ছে মানুষ যদি কালো হয় কিন্তু আমলওয়ালা, তার জিহ্বার মুখের ভাষা মিষ্টি, মানুষ সবাই তাকে পছন্দ করে, ভালোবাসে, মহব্বত করে। আর মানুষ যদি সুন্দরীও হয়, কথায় কথায় মিথ্যা বলে, মানুষের সঙ্গে ঝগড়া করে, মানুষকে গালি দেয়, আর অন্তরটা নোংরা, তাহলে ওই মানুষটাকেও সবাই ঘৃণা করে। ঘৃণা করে না?
একটা মানুষের যদি অন্তরটা ভালো থাকে তাহলে তার গোটা শরীরটাই ভালো হয়ে যায়, আর অন্তরটা যদি কারো খারাপ হয় তাহলে তার গোটা শরীরটাই খারাপ হয়ে যায়। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আমিন যেন প্রত্যেকটা সন্তানের পিতামাতাকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক বলে পিতামাতাকে বোঝাচ্ছেন, ও আমার সন্তানের পিতামাতারা তাও ভালো করে শোনো। প্রথমেই তোমার ওই সন্তানটাকে আমি তোমাকে যেই সন্তান দান করেছি, ওই সন্তান যখন প্রথম কথা বলতে পারে, কথা বলার জন্য যে জিহ্বা, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন, তোমার ওই সন্তানের মুখে যে আমি আল্লাহ রাব্বুল আমিন জিহ্বা দিয়েছি, প্রথমে ওই জিহ্বার ভিতরে আমি আল্লাহর নামটা ঢুকাইয়া দাও, আর ওই জিহ্বা দিয়ে আমি আল্লাহর নামটা জপাইয়া অন্তরের ভিতরে আমি আল্লাহর নামটা সেভ করে দাও, যাতে আজরাইল যখন এসে তাকে মৃত্যুর জন্য ধাক্কা মারবে, কলবটা যাতে দামি হয়ে উৎকৃষ্ট মানের কলব হয়ে জিহ্বার ভিতরে মৃত্যুর সময় যাতে উচ্চারিত হতে পারে। লা বলেন সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষের প্রথম যদি জিহ্বাটা ভালো দিয়ে শুরু হয়, অন্তরটা যদি প্রথম পরিষ্কার হয়ে যায়, মৃত্যুর পূর্বে হলেও আল্লাহ রাব্বুল আমিন তার এই প্রথম উৎপাদন করা জিহ্বার ভিতরে শেষ সময় আল্লাহ রাব্বুল আমিন জিহ্বার ভিতরে কালেমা উচ্চারণ করে দিবেন কিনা বলে। সেই অন্তরের ভিতরে প্রথম মানুষেরা প্রথম যেই অন্তরের ভিতরে আল্লাহর কোরআনের জ্ঞান ঢুকায়, মৃত্যুর সময় অন্তর থেকে আল্লাহ রাব্বুল আমিন কালেমাই বের করবেন, ঠিক কিনা কথা বলেন। কেননা যেই পাত্রের ভিতরে যাই রাখা হয় ওই পাত্রের ভিতরে কিন্তু তাই পড়ে। কিরকম বলেন, দেখেন এই একটা কাপ, এই কাপের ভিতরে আমি এখন লবণ রাখলাম, কিছু কি রাখছি বলেন, লবণ রাখলাম, এরপরে তিল রাখলাম, চাল রাখলাম, মুড়ি রাখলাম, এরপরে গম রাখলাম, এরপরে এবার আমি ফালান শুরু করি। ওই গম পড়বে না আগে লবণ পড়বে, কথা বলেন। লবণ রাখছিলাম প্রথম একদম তলানিতে, ওই চাল গম যা কিছু তিল রেখেছিলাম সব পড়বে। যখন আমি কাজ করব সবার শেষে পড়বে কি, লবণ। যেহেতু প্রথম আমি এখানে লবণ রেখেছিলাম, সর্বশেষ লবণটাই পড়বে। অনুরূপভাবে আমরা পিতামাতা যারা আছি, আমরা যদি আমাদের সন্তানের অন্তঃকরণের ভিতরে প্রথম কোরআনের জ্ঞানটা ঢুকতে পারি, এরপরে যদি ও সিনার ভিতরে দুনিয়ার সব শিক্ষা ঢুকায়, আবার যখন এই সিনা থেকে আল্লাহ রাব্বুল আমিন কথা বলার জ্ঞান মানুষের রুহটাকে আবার যখন বের করে নেবেন, সর্বপ্রথম যেই জ্ঞানটা ঢুকাইছে ওই জ্ঞানটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আমিন তার রুহটাকে আবার বের করে নেবেন। যেই কথা দিয়া অন্তরে যেই জ্ঞানটা সেভ করেছেন আল্লাহ রাব্বুল আমিন তার মৃত্যুর সময় শেষ কথাটাও এরকম কালেমা বের করবেন। আর আমার নবীজিও বলেছেন, যেই বান্দার মুখ থেকে সর্বশেষ শব্দটা কালেমা উচ্চারিত হবে, ওই আমার উম্মতের স্থান হচ্ছে জান্নাত। সুতরাং আমরা সবাই কি আমাদের সন্তানদেরকে এরকম এই নুরানি মাদ্রাসায় পড়াতে রাজি আছি কিনা বলেন। আপনি হাই স্কুলে পড়ান, আপনি ক্যাডেট স্কুলে পড়ান, সব পড়ান, কিন্তু ওর ছোটবেলায় মনোমস্তিষ্কটা ইসলামিক মাইন্ডে তৈরি করে দেওয়ার দায়িত্ব হচ্ছে পিতামাতার। কার দায়িত্ব বলেন, কার দায়িত্ব? পিতামাতার দায়িত্ব। এই পিতামাতা যদি এখানে অবহেলা করে তাহলে পরবর্তীতে খেসারা পিতামাতাকেই দিতে হবে। যেরকম আল্লাহ রাব্বুল আমিন বলেন, লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, নবী আপনার উপর আমি যে কোরআন নাজিল করেছি, কোরআনুল কারীম দিয়ে মানুষকে সতর্ক করেন। লিতুনযিরা কওমান, আপনার জাতির লোকদেরকে, কওমের লোকদেরকে আপনি কোরআন দিয়ে সতর্ক করেন। মা উনযিরা আবাউহুম, তার বাপ দাদাদেরকে এইভাবে কোরআন দ্বারা সতর্ক করা হয় নাই, ফাহুম গাফিলুন, ফলে তারা গাফেল রয়েছে। এই আয়াতের দ্বারা আমি আপনাদের বলতে চাই, আমাদের পিতামাতারা, আমাদের হয়তোবা অনেক মুরব্বী আছে, আমাদের হয়তোবা এরকম জ্ঞান শিক্ষা দেয় নাই, বিধায় আমরা বকলম আছি কিনা অনেকে বলেন, অশিক্ষিত আছি, মূর্খ আছি, কোরআন হাতে শিখতে পারি নাই। কিন্তু আল্লাহ বলেন, লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন, ও আমার বান্দারা তোমাদের বাপ দাদাদের কিরকম কোরআনের জ্ঞান দ্বারা সতর্ক করা হয় নাই, এবার তোমরা সচেতন হয়েছো, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিয়ে তারপরে তাদেরকে সচেতন বান্দা হিসেবে বড় করো, সচেতন বান্দা বানাও। হাদিসের মধ্যে এসেছে, প্রত্যেকটা পিতামাতাই সন্তানকে ইহুদি বানায়, নাসারা বানায়, অথবা ইমামদার বানায়। কিভাবে ইমামদার বানায়? যে পিতামাতা যদি তাকে ইসলামিক মাইন্ডের ছোটবেলা থেকে তৈরি করে, সন্তানটা ইসলামিক মাইন্ডের হয়। আর ছোটবেলা থেকে যদি পিতামাতা সন্তানকে ইসলামিক মাইন্ডের না বানাইয়া দুনিয়া ভিত্তিক বানায়, তাহলে